তারাবির নামাজ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 দিন পড়িছেন। তৃতীয় দিন অথবা চতুর্থ দিন নবীজি আর বার হইল না। বুখারীর কিতাবু কিয়ামুল লাইল কিয়ামে রমজানের চ্যাপ্টারও দেখবা সাহাবায়ে কেরামরে বাদর দিন নবীজি কইলা তুমি তাই যে গোলা কি দেরায় আর নড়াচড়া করতে আমি সব বুঝ পাইছি, কিন্তু আমি বার হইছি না। আমি যদি এখন বার হইতাম তেই নামাজটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করিয়া দিলাইতা খাসিয়াতান তুকতাবা আলাইকুম। আর ফরজ হয়ে গেলে তুমি তাই সামাল দিতে পারতাই না। এর লাগে আমি ইচ্ছা করি নবী আর গরো থাকি গেছি, আইসি না এদিন জেলা হজ নবীজে কইলা হজ করো। এক সাহাবী জিগাইলে ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর করা লাগবো নি? ফাসাকাতা নবীজি চাইলেন, আবার জিজ্ঞাসা নবীজি চাইলেন, আবার জিজ্ঞাসা। আল্লাহ নবী জবাব দিলা লাও কুলতু নাম লাও আজাবাত, আমি যদি একবার কইলিতাম ইয়েস তে প্রত্যেক বছর তোমাদের জন্য হজ করা ফরজ হয়ে যাইত। নবীর কথা আসমানের লগে কানেক্টেড, যেখান কইব এখন ফেসেল হইছে। সেই মোলা তারাবির নামাজ ফরজ না করবার লাগে নবীজি আর বার হইছেন না। ও 2 দিন পড়ছেন, তৃতীয় দিন বা চতুর্থ দিন আর আইছেন না, একলা একলা পড়ছেন। কত রাকাত পড়ছেন এটাও নবীজি স্পষ্ট করছেন না। কারণ এগুলো যদি রাখার ঠিক করইন, সিস্টেম ঠিক করইন, তো রমজান এমনিও এবাদতর মাস, তো আরেক এবাদত ফরজ করে দিলেই বাস। মানে সাহাবায়ে কেরামে অনুসন্ধান করছেন, তোমার রাদিয়াল্লাহু আনহু দেখছেন মানুষে অনখজনে ফরিত্রা অনখজনে ফরিত্রা তোমার খে নবীজে ফরমাইত্রা আমার পরে নবী হইলেই নইলাও না লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দ্বিতীয় খলিফা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কইত্রা লাউ জামাতুম আলা কারিন ওয়াহিদিন, যদি এক কারি সাবর পিছনে হলে ফরিতা তো ওটা সুন্দর হইল না। ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কারি ঠিক করে হইল ইমাম সাহেব, আর তার পিছনে সাহাবায়ে কেরামে নামাজ পড়িলা সম্মিলিতভাবে। কত রাকাত পড়িলা ফতুল কদির দেখো কাকুলিয়া আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি বয়ান আনছেন। তা আজকের কিতাব না 700 বছর 600 বছর 500 বছর আগর আলিমহল, আমরা তাকে বেশি কিতাব অনুসন্ধান করছেন তারা। আমরা তো গুগলও গে খুঁজাই হাসানি, গুগল আর ওয়েবসাইট এগুলা বেশি পরিচালনা করে ইহুদ মার্কা হলে, এখানে ঠিক জানেননি আপনারা হোক নাই। তাতে আমরা অ্যাক্টিভ না তারা অ্যাক্টিভ মাতই না ভাই। এটা বড় বড় আমির হল শেখ হল অলিয়া উলিয়া হল হামাইছেন নি তার, এগুলা হ্যান্ডেলিং করে খারাপ। ইসলামের মিত্র না বেশিরভাগ শত্রু মাতই না এখানে, তো বুঝতে অসুবিধা হয় এখানে। কিতাবও ইসলাম আইছে, ইসলাম গুগল হইয়া ঢুকছে না, আসমান তাকে নবীর কাছে আইছে, আর নবী শিকাইছেন সাহাবী হলরে, আর এর মুখ তাকি লাইলা কিতাব হইয়া ঢুকছে। কিতাব হইল মেইন, গুগলের হেল্প লইন, ইউটিউবের হেল্প লইন, কিন্তু এগুলো আমাদের মেয়ার নাই। কাজেই আমার একগুলো ভাই ওতাতকে খালি তুকাই দিছিলাম কই যখন সারা 12 ইবনে হজর আসকলানি তানে কয় হাফিজুদ দুনিয়া ফতুল বারির মধ্যে এই তারাবির চ্যাপ্টার লম্বা আলোচনা করছেন। তো মক্কা মুকাররমাত 20 রাকাত পড়া হইতো, মসজিদে হারামও, যার প্রমাণ আজকে এই বিভিন্ন লাইনে আমরা ঘাত প্রতিঘাত বিভিন্ন অধঃপতন মতানৈক্যর সময় আলহামদুলিল্লাহ আজকেও হরমাইন শরীফ আইনো মক্কাতুল মুকাররমা এবং মদিনায় তৈবার 2 বড় বড় মসজিদও আইজও 20 রাকাত কমপ্লিট পড়া হয়, আজকেও পড়া হয়। আপনারা রমজানের খবর লইবা অথবা লাইভ দেখবা এখন। হ্যাঁ, অন্যান্য ছোটোখাটো কিছু মসজিদ তো কম ফোরটা মানুষও আসেন, কিন্তু মসজিদে হারামও আইজও 20 রাকাত পড়া হয়। হাফিজুদ দুনিয়া লেখছেন যে মক্কাতুল মুকাররমাত 20 রাকাত আর মদিনায় তৈবা 36 রাকাত পড়া হইতো। 20 রাকাত তারাবি কিয়ামে রমজান মূল নাম হইল তার, 12 রাকাত তাহাজ্জুদ, আরো 3 রাকাত হইল বিতর, ও সারা 36 আর হদিকে আরো 3 আরো 4 মিলাইয়া টোটাল 39 রাকাত পড়া হইতো। তো আপনারা সারা হিসাব করবা, এটা আজকে ইখতিলাফ নাই, এটা 500,000 বছর, হ্যাঁ 500-600 বছর আগর কিতাব লেখা, কোনো 800 বছর আগর কিতাব লেখা, কিন্তু আমল যেটা চলেছিল এর আগে ওটা বয়ান করা হয়েছে। আমরা এই জাতীয় মতানৈক্য করে এখন এমন প্রচার লাগছি ইসলামের মূল যে আদর্শ, আজকের এই বিশৃঙ্খলার মধ্যে ইসলামের পথ দেখাইতে পারে দুনিয়ার সঠিক পথ। এখানে আমার কথা না, বড় বড় শিক্ষিত মানুষে বিচারক হলে হয়ে যায়, জাস্টিস সৈয়দ আমির আলী হইতরা, দ্য ওয়ার্ল্ড ইজ ইন সাম লিড অফ লাইট টুডে অ্যান্ড আই হোপ দ্যাট লাইট ক্যান বি প্রোভাইডেড বাই ইসলাম। ইসলামে সেই আলো দুনিয়ারে দেখাইতে পারে, যে আলোয় দুনিয়ারে পথ দেখাইতে পারে। জর্জ বার্নার্ড সৈকিতা হইয়া গেছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং ইটস মাচ নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। দুনিয়ারে পিস আর হ্যাপিনেস, শান্তি আর আনন্দ উপহার দিতে পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এক মানুষের হাতে যদি দুনিয়ার এক নায়কতন্ত্র হস্তান্তর করা হয়, এক নায়কত্ব হস্তান্তর করা হয়। সেই নবীজির আদর্শ দুনিয়ার এক দেখানির দরকার আসলো। আমরা
আপুসর এখতেলাফ গুণ লইয়া বরি দিছি আস্থা সোশ্যাল মিডিয়া। সুতরাং আজকের এই যে সংকটাময় পরিস্থিতি আর তো আর স্বার্থর মধ্যে জড়িত হয়ে গেছি। আমার আর এক বাইরে হিকাইবার লাগে দুশ্মনের লগে আমরা হাতাত করি লাই এনে হিকানি লাগবে। হযরত রহমতুল্লাহ আলাইহি কইছিল একবার যে মানুষ দুই পরিবারে দরবার লাগছে, একজনের 80 বিঘা জমিন আসলো, ও কেস খেলার যেমনে লাগছেন অপর পক্ষরে হিকাইতে 80 বিঘা জমিন বেচিয়া ছাড়িছেন কেসর তলে, হেনে হিকানি হয়েছে। আর তারও জমিন 80 বিঘা গেছে, বহুত কইছেন হজরতে বয়ানো। তো আমরা ও পরিমাণ জজবাত গেছি, এইগুলো আমাদের বর্তমান অবস্থা। দিন শিকার প্রতি অনীহা, মডার্নাইজেশন এবং তথাকথিত আধুনিকতার প্রতি আমাদের স্পিড বেশি, কোরআন আর সুন্নাহর প্রতি আমাদের রেস কম। অথচ দুনিয়া পরিবর্তনশীল। দেখুন না, 10 বছর আগে এক ডিজাইন, 15 বছর আগে আরও এক ডিজাইন, আরও তুলা আগে আরও এক ডিজাইন, আইজ আছে এক ডিজাইন বাদে খিতা জইব। করোনার সময় তো দেখলাম এক গ্রামও একটা ছেলেরা মাথা খামানি আরম্ভ করিচ্ছে। আমি বললাম ইটা কি রে? বলি ইট ইজ এ স্টাইল, মাথা খামানি স্টাইল। এখন হিগু গেল যদি তো মাথা খামানি নাই, মাথার কিছু অংশ খামানি আরম্ভ হয়েছে। ডাইন সাইড বাউ সাইড ফিস বাজু, অথবা কেউ রাউন্ড সাইডও বাজু, কিছু অংশ লম্বা কিছু অংশ বাট্টি। এই যে ছত্রভঙ্গ নমুনা আমরা ধরানিওর, হয়তো এটা একবারে গুনাহ কবিরা যদি নাও হয়, কিন্তু আমরা ইউজ করা দুনিয়া শিকিলার, দুনিয়া এখন বাদা আমরা অভ্যস্ত করিলার ইউজ হইতে। অবা ইউজ হইও না অত জলদি খেউর দিল যদি দিতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেও, সারা জিন্দেগি কুরবান করিয়া। যেদিন সম্রাট মুসলিম বিশ্ব দিন হইতরা মা তারাকনা সদাকা, আমরা নবী হলর জমাত, আমরা বেরাসত নাই, যা রাখিয়া যাই আর সব সদকা করলাম, আমার আওলাদে কোনো অংশ হইতা নাই। হ সুবহানাল্লাহ। ও নবীর লাগি জিন্দেগি দেও, দুনিয়াও স্বার্থ আখিরাতও স্বার্থ। আর মৌতর সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া খবর রাখা হয়নি না? রসুলের মিল্লত রাখা ওর নবী তো গোসা লাগবো না নীলাস। নবী যদি কই নাই তো সলমান খানোর ফ্যান, আমি নবীর ফ্যান তো নাই। কিম জনের ফ্যান, আমি রসুল্লাহর ফ্যান তো নাই, আমি গোস্তাম নাই। হালত কি তৈব হ ও দুস্থ হল কয়েক কথা আপনার খেদমতো খালি আমি রাখি। আর মুক্তির উপায় যেটা হইছেন ওগুত আমি আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইনো ইমানদার দে আল্লাহ কইতরা। ইমানদার না যারা, তারা সামাজিকভাবে এতটা অবক্ষয় অধঃপতনের মুখোমুখি নাই। অবক্ষয়ের মুখোমুখি হইছি আমরা মুসলমান হল। ও আল্লাহ তার বন্ধ হলরে ডাকিত্রা আদরের সাথে ডাকিয়া ফরমাইন ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মুখামুখি সংঘর্ষ যাইবাই, শত্রুপক্ষর মোকাবেলা পড়বায়, তোমাদের প্রথম কর্তব্য হইল অটল এবং অচল থাকো ইসলামের উপরে, অবিচল থাকো নবীজির সুন্নতের উপরে, দিনে ইসলামরে শক্ত হাতে ধরো, এটা তোমাদের প্রথম হাতিয়ার। 2 ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো, আল্লাহর জিকির অভ্যস্ত হয়ে যাও। তোমার জবান, তোমার বদন, তোমার দিমাগ বানাও আল্লাহরে ইয়াদ করডা। এই 2 জিনিস করিলাও লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা করি আর তোমরা কামিয়াব হইবাই। সুবহানাল্লাহ। আর কোনো বেটার ওয়াদার মুখাপেক্ষি আমরা রইছি নি হোক না, খেরোর ওয়াদার মুখাপেক্ষি ওয়া লাগবো নি না, আল্লাহর সাফ ওয়াদা আছে। 2 কাম করো, ইসলামের বিধানগুলারে শক্ত হাতে ধরো। আমার ভাই হল, আমার দোস্ত হল, আল্লাহ রাব্বুল আলামিনের সারা জানেন আমরা কোন পরিস্থিতিতে আছি। আর কালামও নাজিল করছেন টাইম, কালামি কানো টান, আগর বাদর মাজর ফিসর শেষর সব খবর জানেন খে জুড়ে কইন আল্লাহ। তাই নকইতা কাজে আমরা ইসলামের উপরে এখন অটল অচল হইতাম, সব মসজিদ নমাজি হলে বলিতাম, জিন্দেগি লাগে মিসামাত বাদ দিলাইতাম, নিজের মোবাইল এখন গুসল দেওয়াইয়া ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ওটা সাফ রাখতাম, যাতে বাবাও দেখতে পারেন, স্যারেও দেখতে পারেন, মায়েও দেখতে পারেন, বন্ধুও দেখতে পারে, স্ত্রীও দেখতে পারে, আমিও দেখতাম পারি, কোনো সন্দেহজনক জিনিস থাকতো না আমরা রেগুত। হ একবার ইনশাআল্লাহ। কথা বড় কঠিন, মগর খোরাও লাগবো নাইলে উপায় নাই, আল্লাহর ওয়াদা আছে। এই অঞ্চল এই গ্রামের নাম কিতা? বালিঘাট। আল্লাহ ফরমাইতা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি ওই জনপদের মানুষেরা ইমান আনয়নের পরে শরীয়তের হুকুম আহকাম পালন করতে আরম্ভ করে, হারাম কাজ বাদ দিলে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমি আসমান এবং জমিনের যাবতীয় বরকতের দরজা উন্মুক্ত করিয়া দিমু, আমার অনুগ্রহের দরজা তাদের জন্য খুলিয়া দিলাইমু। ও তো আল্লাহর ওয়াদা।
জমিনে বরকত দিব, আসমানে বরকত দিব, দুনিয়া আখিরাত উজ্জ্বল হইব ইনশাআল্লাহ যদি এলাকার মানুষের গুনাহ বাদ দিলায় শরীয়ত ধরিলায়। আল্লাহর ওয়াদা। এবার দেখি না আমরা বদলিয়া এলাকার সারা মানুষের তওবা করি, জিন্দেগির লাগি দুকা দেওয়া, মিছা মাতা, হক খাওয়া, ফরর বেটি বাংলির ইজ্জত নষ্ট করার চক্রান্ত করা একবারে বাদ দিলে ইনশাআল্লাহ হালাত বদলাইয়া দিবা আল্লাহ। কইন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা এটা, এটা আপনার আমার মাতনি আই যেখান খাই লেখান আল্লাহ কইতরা ওলা কিন কাজ যাব কোন এক জায়গার কথা কইতরা আল্লাহ এরা কিন্তু মিথ্যাচারিতা করলো, আমি আবার ছাড়িয়া দিলাম না, দরলাম শক্ত হাতে, চূড়ান্ত শাস্তি দিলাম। ওলা কিন কাজ যাবু ফাখাজনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যে দুষ্টামি করছিল আমি কিন্তু তার শাস্তিও দিলাম। আমি শুধু রহমান নাই, আমি কাহার। আল্লাহ কইতরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রতিপালকের দৌড়াটা বড় মারাত্মক। কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার মোবাইলে খানো মাথের, খানো রেকর্ডিং, খানো সেন্ডিং সব আল্লাহ খাফ দরিয়া কোনো বস্তুয়ে যখন শিকার দরবা লাগি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টি ঘন্টা তার বন্দারে ওলাও দেখতরা। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। আল্লাহ জানাই দিছেন আমরা লোকে মায়া আছে লাগি বানাইছেন তো তাই আমরা দুজখ জ্বললে, আমরা আগুনির জ্বললে আল্লাহর কসম যতখান বাপর দুঃখ লাগবো, যতখান মার দুঃখ লাগবো, যতখান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশ দুঃখ লাগবো, মগর এর চেয়েও বেশ দুঃখ লাগবো আল্লাহর। কোন চাই খার লাশ বানাই বডি গান বানাইছে খে নবিয়ানি না আব্বা আর মায়েনি খে তে যেন বানাইছেন এইন জ্বালাইতা চাইবানি এর লাগিও তো লাখ লাখ নবী আর কোরআনের আয়াত আর অত কিতাব। তো প্রতিকার হইল নম্বর 1 ইসলামের উপরে অটল চলে লাগে। আমার জওয়ান সোনার সান ভাই হলো রে খয়ার আল্লাহর দই কিম জনের খায়দায় আর এহুদি হলো ডিজাইনে চুল কাটা খান বাদ দিলাম। লম্বা চুল রাখো কোনো অসুবিধা নাই, একবার খান ভর্তি করা চুল যাইজ আছে, সুন্নতর ভিতরে পড়বো, নতুবা একটু ছোটো করো, ছোটো করলে সব ছোটো, লম্বা করলে সব ছোটা। নাহানিল কাজাই বিভিন্ন ডিজাইনের এক মাথায় 1000 ডিজাইনের চুল রাখা যাইজ নাই, মাকরু তাহরিমি এটা। আর এইভাবে শরীয়তর হুকুম হারাম শরীয়তে আমরা কইছি না ডিবিট বুড়িয়া রাখিত ইনকাম করো, ব্যবসা করো, ছড়িয়ে পড়ো, মগর হারাম না। শেয়ার মার্কেট করো, যাইজ আছে না যাইজ আছে, না যাই যখন বাদ দাও। শেয়ার মার্কেটও ইনভলভ হোক, আপনার কোনো অসুবিধা নাই। শেয়ার মার্কেটে ইসলামিক স্টক ইল আছে, আপনি ওগু ডাউনলোড করুন জানি প্লে স্টোরও গিয়া ইসলামিক স্টক ILL ওগু ঢুকলে অ্যাপস আছে, ওগু ঢুকলে আপনি দেখবেন সার্চ করবা পাইবা কয়টা আছে হারাম, কয়টা আছে হালাল, সবুজ যে গুণ হালাল, রেডও গুণ হারাম, কয়টা আছে পেন্ডিং মানে গবেষণা চলের, কয়টা আছে ডাউটফুল মানে সন্দেহজনক। হালাল পৃথিবীতে আছে, হারামও আছে। হালালর সংখ্যা কম, হারামর বেশ। আমরা যেহেতু ব্যস্ত যাইতাম এর লাগে আমরা হালাল তুকাইয়া রইমু, এতে তোরা কম হয়ে যাও ইনশাআল্লাহ। মুহতারাম সভাপতি, সম্মানিত সুদী, দিন দরদি, ইসলাম দরদি, মানবতা প্রেমী আমার সুদীজন, শ্রদ্ধেয় উপস্থিতি, মুরব্বিয়ান, যুবক তরুণ প্রিয় ভাইয়েরা আর বাড়িঘরের মা বোনেরা, আমাদের দিনী এই মাহফিলগুলো মূল উদ্দেশ্য মুসলমানদের মধ্যে ইসলামী জাগরণ তৈরি করা, ইসলাম বুঝার সুযোগ করিয়া দেওয়া, নিজের জীবনের চলার পথ এবং পাথেও অর্জন করা, আর এর মাধ্যমে এই বিশৃঙ্খলা, এই অন্যায় অত্যাচারে ভরা আর এই জামেলাময় সংসারও আমরা শান্তি মুক্তি আর এক নিরাপদ জীবন প্রাপ্ত হওয়া, এটাই ইসলামের মকসুদ। আর পৃথিবীর মানুষের উপাসনা বাদ দিয়া মানুষের স্রষ্টার উপাসনা করা, মানুষের দাসত্ব আর গুলামি তাকে মুক্তি লাভ করিয়া আল্লাহর গুলামি আঞ্জাম দেওয়া, প্রত্যেক মানুষের অধিকার তার মর্যাদারে উপলব্ধি করা, মায়ের অধিকার মায়ের জায়গায়, স্ত্রীর অধিকার স্ত্রীর জায়গায়, স্ত্রীর অধিকার তাকে কিছু অংশ মারে দেওয়া লাগে না, মায়ের কিছু অধিকার আনিয়া বউরে দেওয়া লাগে না, বনির সম্মান বনির জায়গাত, ফুফুর সম্মান ফুফুর জায়গাত, খালার সম্মান খালার জায়গাত, নানা নানি আর দাদা দাদি প্রত্যেকের অধিকার যার যার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করিয়া দিছেন। ইন্নাল্লাহা আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, আল্লাহ নবী ফরমায় আল্লাহ প্রত্যেক অধিকারীর অধিকারকে যথাযথভাবে দান করছেন, কাজেই তুমি অধিকার হস্তক্ষেপ করিও না। আলা আলা ওয়াসিয়াত আলী ওয়ারিসিন, আল্লাহ নবী ফরমায় এর লাগি তুমি কোনো উত্তরাধিকারীরে
দেওয়ার সময় আলাদা কিছু উইল করিও না। আল্লাহ দিয়াও দিছেন, তোমার ছেলে কতটুকুন পাবে আর মেয়ে কতটুকুন পাবে, ভাইয়ে কখন পাবে, বোনে কখন পাইব, বাবায় কত খান আর মায়ে কত খান, স্ত্রীয়ে কত খান আর অন্যরা কত খান, সব বন্টন করিয়া কোরআনে দিছে। এটাত কোনো আলিমর হস্তক্ষেপ চলে না। সুতরাং তুমি হস্তক্ষেপ করিও না বলে আমার অমুকরে ওটুকুন দিলাইও, এটা জায়েজ নাই। এইভাবে ইসলামে প্রত্যেক অধিকারের অধিকারটা আদায় করছে, মানুষে অধিকার দিছে, স্বাধীনতা দিছে, লগে নিরাপত্তাও দিছে। যদি স্বাধীনতার অধিকারের লগে নিরাপত্তা দেওয়া হয় না, তে মানুষ বাস্তব পারত না, শান্তিও হইতো না। যেমন আপনি 50,000 টাকা যদি আমার কাছে প্রাপ্যতা হইন, তো এটা আপনার অধিকার, আপনি চাইছেন, আমি দিলাম। রাস্তার ডাকাইত কয়টায় বেরিয়া লইয়া টেকাও নিলাম, মারিও লাইলা, আপনি অধিকার পাইছেন ঠিক, মগর অধিকার লইয়া বাড়ির যাইতে পারছেন না, কত জান শেষ। কারণ এই অধিকারের লগে নিরাপত্তা আসলো না। ইসলামের জন্য অধিকার দিছে, এই নিরাপত্তাও দিছে। মা বোনদের পরিপূর্ণ অধিকার একমাত্র পৃথিবী ইসলামেও দিছে। ইতিপূর্বে এর আগে এটার কোনো ধারণাও ছিল না যে মহিলার আবার অধিকার আছে। এটা একমাত্র ইসলামে উভয়লা হয়েছে। আইয়া ওলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মেয়েদের অধিকার ওভাবে আছে যেভাবে পুরুষের অধিকার আছে, নিয়ম মাফিক। আল্লাহ এখন বিল মারুফ, এটা নিয়মে ঠিক করবো, আকলে আর বুদ্ধি না। অলির রিজালে আলাইহিন্না দরাজা, তবে পুরুষের মর্যাদা এক অংশ অতিরিক্ত। যেভাবে একটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বা প্রিন্সিপাল তখন তার রুতবা তুরা বেশ, তাকে ডিসিশন টাইম দেন, সই টাইম মারণ, পরামর্শ সকলে দেয়, ঠিক এইভাবেও পুরুষের সংসারও অতটুকুন অধিকার অতিরিক্ত, এর বাইরে কিচ্ছু নাই। তবে যেভাবে একটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের দাস বা নৌকর নাই, অন্যান্য কর্মচারী, ঠিক পরিবারও পুরুষের গোলাম বা দাসী নাই, তার স্ত্রী, তার সহায়ক, অ্যাসিস্ট্যান্ট। আমার ভাই হল তো আমি কত আসলাম, আমাদের এই মাহফিলগুলা আমাদের আসলাফ ও আকাবিরে জারিও করছিলা যে উম্মতর মধ্যে দিনের চর্চা থাকতো। এই উম্মতে তার দিন বুঝতো, তার কোরআন বুঝতো, তার নবীর হাদিসগুলা বুঝতো। কারণ নবীকে ও নবী পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করেন, ও আল্লাহ, আমার জাতি আমারে চিনছে না, এর আরে হেদায়ত দেওয়ার মাফ করো। এমন একটা এক্সাম্পল পৃথিবীর ইতিহাসে জিগাইন চাই দিতে পারবো না। এই এক্সাম্পল তো ইসলামেও দিছে। সাইয়্যিদুল কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলা। বিষ খাওয়াইয়া হত্যার প্রচেষ্টা চলছে আল্লাহ নবীরে, ষড়যন্ত্র হইছে। নবী যে বুধ পাইছেন, মুখটাকে নিক্ষেপ করছেন, এক সাহাবিয়ে কিছু খাওয়ায় মারাও গেছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু দুনিয়াত জামেলা তৈরি করছেন না। মক্কার মানুষে বয়কট করছে, 3 বছর তড়প তড়প কর বাচ্চাইন রয়েছেন। শিশুয়ে মায়ের স্তন দুধ পাইছে না, গাছর পাতা, গাছ এটাত গাছও নাই, পাতাও নাই, এর বাদে পাথরও চুষিছইন। মুসলমান পিপাসার তো তৃষ্ণার তো আসলা, কিন্তু অস্ত্র দর্শন না, কুনাকুনিত গেছইন না, লড়াইত গেছইন না, দুনিয়ার শান্তি উপহার দিতে চাইছেন। আল্লাহু আকবার। এর এক্সাম্পল পৃথিবীর বার করেন না আরো একটা। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন, এটাই উম্মতর নারী পুরুষ যুবক তরুণ বৃদ্ধ প্রত্যেকের কাছে থাকতো। এর লাগে আমরা উলামায়ে কেরামে ওয়াজগুলো আরম্ভ করছে। আর হর জমানাত কোরআন যেহেতু কোনো মানুষের তৈরি নাই, আজীব ঘটনা। আপনারা কোরআন পড়লে দেখবা এখানে কবিতাও নাই আর আবার গদ্যও নাই, এটা আজীব হালত। মিলও আছে আবার মিল নাইও। তিলাওয়াত করেন জানি, ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত। প্রত্যেকটা লাস্টে তা সাকিন, ছন্দের মতো যার গিয়া গিয়া হঠাৎ রিপ্লাই কিতা আলিমাত নাফসুম মা আহদরাত। প্রত্যেকে বুঝবো তখন কি অ্যাডভান্স সে করেছে প্রেরণ। দুনিয়ার খেউরের বাক্য তিতা নাই। কোরআন দেখি দেখি একবার কোরআন মানানিত লাগছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ কইছেন কিয়াম কারিআ কিতা চিননি, এটা বড় ভয়ানক কারিআ। ও নবী আপনি জানেন না কারিআ কিতা? কইয়া আল্লাহ কইতা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, দিক বিদিক জ্ঞানহীন হইয়া দৌড়াইব, টার্গেট থাকতো না। মানে কেয়ামত আইচ্ছে, মানুষ বেহুশের মতো উন্মাদ ছুটব। ওখান দেখি দেখি বেটায় লেখের খর দেখি কোরআন বানাইতাম পারিনি, হেও লেখের আল ফিলু মাল ফিল ওমা আদরা কামাল ফিল ইন্নাল ফিল আলাহু খুরতুমুন তবিল। আত্মি সিননি আত্মি, তোমার এখে জানাইছে আত্মি কি, লম্বা সুরালার নাম আত্মি।
ইটা পড়িয়া মানুষে কই দূর ইটা তো আত্মীর বয়ানি নকুন তা রহস্য নাই। কোরআনে যে কইছে আল কারিআ তুমাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, কইয়াও এক রিপ্লাই দিছে মানুষের কথার মধ্যে তো সেই প্রভাব আর সেই আধ্যাত্মিকতার সেই আলোকবর্তিকার সেই নূর আর সেই ওজন আর সেই বারাক্রান্তি নাই। কাজে কোরআন সেই কিতাব দুনিয়ারে বদলাইতে পারে মুহূর্তের মধ্যে। কোরআনে সুবহানাল্লাহ, কোরআন ও কিতাব দুনিয়ারে বদলাইছে যুগে যুগে। এর লাগি বদলেগা জমানা লাখ মগর কোরআন না বদলা যায়গা। কোরআনের দুনিয়া বদলাইতে হয়েছে, হে বদলিত না। তো আমার ভাইয়েরা, এই মাহফিলগুলো এর লাগি আমরা আমাদের মধ্যে ইসলামিক জাগরণ তৈরি হইতো। ইসলাম শুধু কোনো সেকেলে ধর্ম নাই, এটা খালিকে কায়নাতের কালাম, এটা পরিবর্তন হইতো না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশে কখন কি সিচুয়েশন দেখা দিব সব জানেন হে আল্লাহ। আর এখান কালাম তার টান এর লাগি সব সমস্যার সমাধান এখানে আছে। আমারে আপনারা দিচ্ছেন বর্তমান পরিস্থিতি তথা ভারতবর্ষে মুসলিম মিল্লাতের সংকট, সমগ্র বিশ্বে মুসলিম অধঃপতনের কারণ এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে মুক্তির উপায়, শানদার টপিক। এবং এটাতে আমি প্রাণ খুলিয়া কিছুক্ষণ আলোচনা করার বড় ইচ্ছা, কিন্তু আমি অতি সংক্ষেপে মাতিমু আর সংক্ষিপ্ত পরিসরও মাতমু। যেহেতু আমাদের মাহফিলের মূল উদ্দেশ্য এই জাতিরে ইসলামী দিগদর্শন দেওয়া, এই জাতিরে অগ্রসর করা, শিক্ষায় দীক্ষায় এবং ধর্মীয় অঙ্গনে মানবতায় সমাজ সেবায় আল্লাহর গুলামিতে অগ্রসর করা মকসুদ। সুতরাং আমরা সেই টার্গেটও তাহা লাগবো। আজকের এক সময় চলে চতুর্দিকে পরীক্ষা, আমাদের পরীক্ষার্থীও হল আসেন। আমরা ওয়াজ করে যদি গোটা রাইত খাটাই আর এক স্টুডেন্টও লস হয়, তা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনি ওয়াজ আসতা বছর আমরা খানো আসলাম, জুলাইত ওয়াজ করা তো সব কম নাই, জুনও ওয়াজ করার সব কোনো কম নাই, মে মাস ওয়াজ করলে কোনো সব কম হয় না। খালি তুফান আইব, তুফান আয় না কোনদিন আপনারা হোক। এই বছর এই দেশে তো 12 মাসও মেঘ তুফান থাকে। আর দিত না তুফান কত খতমে বহারি তুফান হইল, মেঘ হইল, ফাত্তর হইল। যত তবলিগি ইস্তেমা হয় তুফান হয়, মেঘ হয়, ফাত্তর হয়। মালুয়ার ইস্তেমাত আমার উপরেও হাসলো বাস করিয়া। ওদের তুফানোর গ্যারান্টি লইয়া বইবা না। হ্যাঁ, একটু খোলা ময়দানের প্রোগ্রামগুলা ড্রাই সিজনও মানুষে করে, ঠিক আছে। এর লাগে এখন আগে আসলো এক গাঁত থাকতো না স্টুডেন্ট এগু, এখন প্রায় করে করে স্টুডেন্ট আসে। আমার কর জুড়ে বিনম্র অনুরোধ আপনার রাখার মতো সাউন্ড নিয়ন্ত্রিত করুক, বাইরের সাউন্ড কমাক। আমি খুতবাত লাগছি, আপনার বাইরে সাউন্ড বাড়াইয়া দিছ, অথচ এটা ডেডলি এগেনস্ট। আমি কিন্তু মাতিছি না, কইলাম খুতবাটা শেষ করি, বাইরের সাউন্ড অফ করো, আমি আরও 20 মিনিট মাতিব। আর বাইরের সাউন্ড যদি থাকে আমি এখনও বিদায় লইলি, আর বাইরেরটা বন্ধ করো। আপনারা আমার মাত হুন্ডান, ইউটিউব আছে, ও তো তারা এটা কিতারে এটা এগুলা ও তো খাস করডা নি তোমরা, না স্টপ না তোমরা অপেক্ষা করডা তোমরা বলা। যাই হোক, তো আজকাল অসুবিধা নাই, প্রত্যেকের বয়ানও আছে। কোনো ছেলে মেয়ে বাড়ি থেকেও যদি হয় আমি বইয়া বইয়া তো শুনি পারবো না। আলহামদুলিল্লাহ, এগুলো টেকনোলজির গুড ইউজ হয় না, আলহামদুলিল্লাহ। আর ওই টেকনোলজি জিরো হ্যান্ড বানায় খেউরো তুলিয়া জাহান নামর পথ করিয়া দেয়। আগে মানুষ সিনেমাত গেলে গাঁর মানুষে জানতা অমুকর ফুয়াটা সিনেমা যায়, ঠিক না নি? মানুষে খারাপ পাইতা, কিছু তার বাপরে নালিশ করতা। আমার গ্রামে একবার ইয়াদ আছে, মৌলানা মিয়া সাহেব স্কুলে মাস্টরি করতা, লইয়া আইসলা টিভি এগু বাড়িত, মানুষের নাম তৈ দিয়েছেন টিভি মোল্লা। বেটা কিমান কোন মকসুদে আনছিল, কিন্তু নাম রাখিছেন টিভি মোল্লা। আই যে আমরা টিভি মৌলানা, টিভি হাজি সাহেব, টিভি বাই সাহেব, টিভি সার বনিয়া গুড়িয়ার এখান তো দেখেন না। এই যে আপনার তোর মোবাইল এগু টিভি তাকে কম নি না বেশ। টিভি দিত টাইমে, ইগিয়ে দে 24 ঘন্টা, হিগিয়ে দিত লিমিটেড, ইগিয়ে দে আনলিমিটেড। হিগিয়ে দিত দৈনিক খবর, ইগিয়ে 4 বছর আগর খবর দেয়। আপনি আস্থা খবর শুনিয়া বাদে দেখুন লেখা বিফোর 4 ইয়ার্স এগো। দুকাত রাখিছে আপনারা, আপনি দেখতরা শুনতরা খালি বাদে একটা দেখুন ওয়াল্লা 4 ইয়ার্স এগো, 4 বছর আগর খবর। এর ফলে হিগু কারেন্ট গেলে অফ হইতো, এই জালিমর কারেন্টও যায় না। এগুলো কথাগুলো ঠিক নেই। আমি কিন্তু আসি না, দেখুন আমি ফিকির থাকি মাতি আর আমার ভাই হল। সুতরাং আমরা টিভি মৌলবী, টিভি মিয়া সাহেব, টিভি সার, টিভি বাই সাহেব, টিভি দাদাই গুড়িয়ার কেউ চিনেরু না। এলাই বিপদ হইল। আগে মানুষ গুণাগার হইলে মানুষে বুঝতে হইগু গুণাগার দে, ওগু তারে বাঁচাও রে, দোয়া করো, ওগুলো বুঝাও, বাড়ির যাও। এখন আপনার জাহান্নামী হইবা, আপনার বাপেও জানতা না আপনি দুজকি হন, ঠিক নি মাত? এটা আমি আব্দুল বাসিতের মন করা কথা নয়, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়ায় ফরমাইতরা। अब हाल ये हुआ है कि সিলিন্ডার বাস্ট মারলে যেভাবে গ্যাস ভর্তি গড় অপেক্ষা দিয়া সোলাইয়ের কাঠি খালি মার বর আগুনে সারখার, ঠিক নি মাত? ঠিক আমরার অবস্থা ওলা, আমরা দুজকি আর বদকার বনিয়া ওলা রেডি, খালি মরমু আর জাহান্নামো অপেক্ষা মুতর।
খাদি আমরা জিন্দগি যার কি দেখবা উত্তর বাদে 500 বার কোরআন খতম হইছে না এই মোবাইলে নিছে কি সারা জিন্দগি গেছে কি 10,000 বার দুরুদ হইছে না 10,000 বার ইস্তেগফার হইছে না আপনি দুরুদ না লইয়া কিয়ামতের দিন যাইতা আপনার গোস্ত খেয়ে আপনার নবী আপনার সুপারিশ না করলে আপনি তো দূরের কথা অন্য নবীর লাগিও জন্নত খোলা হইতো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্নতর চাবি না খুললে এই যদি মাকাম এই নবীর তেই নবীর উপরে দুরুদ না পড়ি আমরা একজন ব্যস্ত যাইতাম পারমুনি তো বছর দিনকে দিন যার একবারও দুরুদ পড়িয়েন না সময় নাই আমরা আমার ভাই আস্তা দিন মোবাইলও মগর বই না কয় কিতারে কয় দিন তাকে আর ফোন মারলে না অথচ সময় নাই মানে আছে হে ফেসবুকও ঢুকছে আমার ভাই জানেও না খানো যাইতো ও তো খালি আটার আমি বাক্কা অভিজ্ঞতা তাই মাথিয়ার আমার সাথীর লগে গেলাম তো খালি টানিতে আমি কিতা টানে হয়তো আরও কিতা হয়তো আরও ইম্পর্টেন্ট বহুত সময় কথা বললাম কিতা দেখতে তোর উদ্দেশ্য আমার খালি যে জাজ তোলে দি কিতা ব্যাপার বলো না তো এমনি চিন্তা করুন লক্ষ্যবিহীন আমরা গুড়িয়ার কিতা দেখতাম কিতা না কোনো ঠিকও নাই ফেসবুকে ঢুকছে আমার ভাই তো যার এটাই হলো তোমার ডাউনফলের প্রথম কারণ টাইম ওয়েস্ট যে জাতীয় করে সেই জাতি কামিয়াব হয় না অধঃপতনের কারণ হইছ কোরআনে কর ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন যারা অপচয় তাকে মুখ ফিরাইয়া রাখে তারাও কামিয়াব সময়ের অপচয় দৌলতের অপচয় এনার্জির অপচয় আমরা তিনও অপচয়ত লিপ্ত হয়ে গেছি সুতরাং এই জাতির অন্য কেউ আগুয়া লইয়া যাইতে পারতো না যতক্ষণ না সে তার হালাত বদলাইব আমার দুস্থ হল আর বুজুর্গ হল কোরআন সেই জীবন্ত কিতাব আলহামদুলিল্লাহ আমরা সব তারাই লিছি মগর কোরআনের কোনো হরফ নক্তা জের জবর আড়াইছি না আলহামদুলিল্লাহ দুনিয়া কিতাব উদ্ভয় আমরা রে কোন ধর্মাবলম্বী মানুষে তার ধর্মগ্রন্থ হুবহু রাখতে পারছে না ফার্সি একমাত্র আমরা মুসলমানে আলহামদুলিল্লাহ তবে আমাদের দুঃখ হয় আমরা চাই সব ধর্মের মানুষে তার ধর্মগ্রন্থ খানান ফড়ুক হোক একবার ঠিক আমরা চাই সব ধর্মের মানুষে তার ধর্মগ্রন্থ স্টাডি করুক আমরা ধর্মের বাইরে অন্যান্য ধর্মের তুরা অধ্যয়ন করি যখন সময় ভাই ফর্দার সম্বন্ধে আমি আবার কুজার দিন থাকলাম ঋগ্বেদও কিছু আসেন পাইছি আমি তুরা বাইবেলও কিছু আসেনি আমি অনুসন্ধান করি তোরা বাহির করছি যে ফর্দা খালি ইসলামেও হইল নি দেখলাম না অন্যান্য ধর্মেও মহিলারা আবৃত হইয়া থাকতো মার্জিত পোশাক দ্বারা আবৃত থাকতো এটা অন্যান্য ধর্মেও আপনার নির্দেশ দিতেছে আমার ভাই হল সুতরাং এই অধঃপতনের বড় এক কারণ আমরা অপচয় লাগি গেছি আজকে যখন পরীক্ষা রেজাল্ট হয় ভিন্ন ধর্মী ভাই হল আমরা দেখি সবও আমরা ভাই আমার দেশের নাগরিক আমার দেশের যে ছেলে কামিয়াব হয় আমি খুশি হই ইনো কোনো বাস বিচার নাই তবে আমি বিঙে মুসলিম আমি তো দেখি আমার মুসলমান নাম কয়টা তখন দেখি নাম একদম কম মেট্রিকর 10 আগে আসলো 20টা এখন 10টা দেখায় প্লেস না নি মুসলিম নাম হার্ডলি কয়টা আছে মাত্র কারণ খেনের ভাই আমরা খতম দুয়া উমরা সব চলে নানি সৎকা কলমও পড়াই মাঝে মাঝে হুজুর কলমটা পড়িয়া দেখা পুয়ার পরীক্ষা অত তার বাদেও আমরা প্লেস কম কি আল্লাহ কি তা আমরা দেখতা কম পারেননি না আমরা কম পড়ি অথবা হুয়ায় পড়ি মা ঘুমো আনে বাপ ঘুমো দুজন ঘুমাইতরা ছেলে আর মেয়ে কিছু পড়ে কিছু মোবাইল টিপে তো এ কামিয়া বইতো নি না যে ছেলের মা বাপও জাগ্রত মাও জাগ্রত 24 ঘন্টা পড়াত টাইম ওয়েস্ট করেন না তারে আল্লাহ দিত না আমারে দিত তারে দিব আল্লাহ লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা আল্লাহর কানুন হইল মানুষের যেটা মেহনত করে ওটাও হইব দুনিয়াতেও হইব আখিরাতেও হইব অমুসলিম ছেলেরা ভিন্ন ধর্মী ভাইয়েরা জান প্রাণ দিয়ে মেহনত করে তার বাবাও করে হেও করে হে পাইব আপনি কম মেহনত করতে আপনি কম পাইবা আরে ভাই মুখ দেখিয়া এই দুনিয়াত আল্লাহ গদিত বয় না নাইলে তো এজিদে কারবালার ময়দানও ইমাম হুসেন দে শহীদ করাইয়া গদিত বইতো পারলো নাও নে কন্যা ঠিক কিনা না কন্যা ঠিক কিনা না যদি মুখ দেখি আল্লাহ দিত তাইলে তো ইমাম হুসেন দে বইতে আসলো এজিদ রে ফিরিস্তা দি বাড়িয়ে মারাই দিতে আসলো কিন্তু ফিরিস্তা দি বাড়িয়ে এজিদ মারানি হইছেন তার লস্কর মারানি হইছেন না আল্লাহ দেখছই মানুষে কতটা জুলুম করতে পারে দেখি নবীর লাডলা কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে শহীদ করা হইল মুখ দেখিয়া হইলে এজিদ মরল নে হুসাইন বইলাও নে কিন্তু না दुनिया का बदलार जगह ना है बदला तो जब आंख बंद करोगे तभी से बदला शुरू होगा इकान अमल और जगह फयंजुरु कैफ तामलून अल्लाह देख रहा है कि तुम क्या कर रहे हो इकान देख बार जगह अल्लाह देख तो दिसे नो तो आमार भाई हल आज के मुस्लिम मिल्लतेर जे संकट हইলাম এগুলো একটু ক্রিটিক্যাল সুন্দর বিষয়গুলা আর এগুলো আলোচনা করতে বড় ইন্টারেস্ট কিন্তু আমি দীর্ঘ করতাম না বিভিন্ন কারণে
এ হায়াত তিলাওয়াত করছি তোরা হনুকা প্রতিকার পরিস্থিতি যেটা আমরা দেখি আর আমরা কিছু এমন আজীব খাম আরম্ভ করছি যে তা ইতিপূর্বে মুসলমানে করতো না, ইতিপূর্বে আসলো না। আগে গুনারে মানুষের গুণা বুঝতো, এখন গুনারে আমরা ফ্যাশন বুঝবাই, ও হইছে ডিফারেন্স। ওই যে কইলাম আজকের সময়ের টেকনোলজি পাইয়া আমরা এমনভাবে লিপ্ত হইছি যে এখন যে আমরা ফাফর সাগরে ডুবি যার হাজার হাজার গুনায় কবিরা দৈনিক আমলনামাত লেখা উঠে আমরা বুঝতে পাইয়েন না। এই আমি যে আগে তোর আলোচনা করলাম এইটা হইছে আমরা বড় এক অবস্থান। দ্বিতীয় হইছে মতানৈক্য। ও ভাই মতানৈক্য আইজ হইছে না, বহুত পূর্ণা মতানৈক্য। আল্লাহ নবীর জমানার পরে সাহাবায়ে কেরামর যখন অধ্যয়ন চতুর্দিকে অধ্যাপনা আরম্ভ করছেন হদিস পড়ানি, তখনও সনদর মধ্যে হদিসের মধ্যে মানুষের মধ্যে তালিমও বিভিন্ন মত আইছে, বিভিন্ন হাদিস থাকি। যেমন আমিন এক গুড়ে জুড়ে হইছেন, এক গুড়ে আসতে হইছেন। অনবান্দ্রা মানুষও আসলা, ওখানো বান্দ্রা মানুষও পৃথিবীত আসলা। এক গুড়ে দলিল ভিত্তিক যাচাই বাছাই করিয়া দেখছেন ওটা অধিক প্রিফারেবল, ওই ইমামে আবু হানিফারে ওটারে প্রিফারেন্স দিছেন, আমরা তার মতাদর্শে বিশ্বাসী হয় আমরা ওটারে প্রিফারেন্স দিছি। কিন্তু যারা আইনও বান্ধে তারাও ইসলাম থাকি বারোই গেছে, এখানে আমরা হই না। এই মতানৈক্যগুলো আজকের নয়, 1200-1300 বছর আগর, বরং স্টার্ট হয়েছে 1400 বছর আগে। কিন্তু এখন এগুলা চর্চার বিষয় হয়ে গেছে, ইউটিউবও ফেসবুকও, বাপরে বাপ বোঝা যায় যেমন নয়া শুরু হয়েছে এগুলো। এইভাবে আপনারা প্রত্যেকটা মতানৈক্য দেখুন না, এই মতানৈক্যগুলো আমরা করছে কি তা একজন আরেকজনটাই দূরে সরাই দিস। দুনিয়ার কাছে আমরা একটাও পরিচয়, আমরা মুসলমান, আর কোনো পরিচয় নাই তারা। আমরা গেছে বিভিন্ন সাংগঠনিক পরিচয় আছে, আমরা অমুক ফিরসাবর মুরিদ, তমুক সংগঠনের মানুষ, অমুক অলিরে বালা ভাই, তমুকর পিছনে দৌড়াই, এইগুলো আমরা পরিচয় করছি। কিন্তু এগুলো জাস্ট পরিচয় লাগিও আসলো, এর চেয়ে বেশ কিছু নাই। কিন্তু আমরা বাড়াইতে বাড়াইতে এখন বাবাই এমন এক পজিশনও গেছি আর কি, যে এখন চর্চার বিষয় হয়ে গেছে। ইসলামের যে আইডিওলজি, ইসলামের যে সুমহান আদর্শ, যে নিকুত নবীজির জীবন চরিত্র, দুনিয়ার সামনে ওটা তুলিয়া ধরা বাদ দিয়ে আমরা আমিন জুরের পক্ষে দলিল প্রকাশ করিয়া, সুরে ফাতিহা পড়ার পক্ষে দলিল দেখাইয়া, হ্যাঁ, আর হেরার বিপক্ষে বাজার গরম করিয়া রাখিচ্ছি। সৌদি আরব থাকি, কানাডা থাকি, কাতার থাকি ভিডিও আর অডিও দিয়া খালি জাহরানি ওর